হ্যাঁ দর্শক, দেখাবো আজকে আমার বাড়িতেই আম গাছে আমের মুকুল হয়েছে। বিশেষ করে কি বলবো যে আমার পার্সোনালি যে আম গাছগুলো আছে তাতে আম হলে আমার আম তো বিক্রিও করতে পারি, আর খাওয়ার জন্য কেনার প্রয়োজন হয় না। অনেক আম গাছ তো এবছর প্রায়টা গাছে আমের মুকুল হয়েছে। দর্শক দেখতে পাচ্ছেন, এটাকে বলে যে গজবহই গাছ। গজবহইয়ের যে ফলটা দেখা যায়, এটা মানুষের ঠান্ডা সর্দি এগুলো হইলে অনেকে ঝোল রাই দেখায়। আদরের ভাগনা লাফালাফি করতেছে, দুষ্টামি, একদম দুষ্টামিতে পাকা। সারাক্ষণ দৌড়াদৌড়ি করতেছে, খেলা করতেছে। আমরা ছাড়া কিছু বুঝিই না। যেখানেই যাব মামা নিয়ে যাও, মামা নিয়ে যাও। তো বাড়ির আঙিনায় ফুল গাছ রোপণ করেছি, গাঁদা ফুল। গাঁদা ফুলটা ওই রকম ভালো জাতের না, তারপরও সৌন্দর্য বর্ধনের জন্য মোটামুটি খারাপও না, ভালোই। ফুল গাছের পাশাপাশি দেখাবো পাশে আবার কৃষি করছি। কৃষিটা আসলে ওইরকম ভালো হয় না, করার সময়টা খুব কম, যে কারণে করতে পারি না। এই একটা ফুল গাছ। তো পাশে মোটামুটি অনেকই ফুল গাছ আছে। এরপর লেটুস গাছ ছিল, এটা তুলসী গাছ। তুলসী গাছ বাড়িতে থাকে সবসময়ের জন্যই। তুলসী গাছ তো অনেক ছিল। এটা বাড়ির ছোট করে একটা রাস্তা, রাস্তার পাশে এই যে নেট দেওয়া, এই নেটের ভিতরেই আমি আলু গাছ লাগাইছিলাম। এটা হয়েছে মিঠা আলু, আমাদের ভাষায় বলে মিষ্টি আলু। এই জায়গাটায় হ্যাঁ ভুট্টা গাছ, পাশে সুপারি গাছ আছে, বেগুন গাছ, হরেক রকম সর্ষে, বেগুন, গাঁদা ফুল, এই যে পাথর চুনা গাছ দেখা যায়। অনেক ধরনের গাছই আছে। তো বেগুন গাছে ছোট ছোট বেগুনের কলি ধরছে, বেগুনের কড়া যেটাকে বলে। তো এবছর কৃষি করার সুযোগটা হয় নাই। আমার ভাগ্নায় ছোট ছোট মূলা গাছ, যেটা মুরগিতে নষ্ট করে ফেলাইছে, ওইটা আমার ভাগ্নায় উঠেছে দেখাবার জন্য।